ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাতেমা নামাজের সময় তোমার সন্তানদেরকে একটু ডাক দিও, ইমাম হাসান হোসেনকে একটু ডাক দিও, যাতে নামাজের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়, সেই জন্য একটু ঘরের মধ্যে হুজরার মধ্যে রাখিও। আল্লাহর হাবিবের কথা শুনে ইমামে হুসাইন ডাক দিলেন, নানা গো, আপনি যখন সেজদার মধ্যে থাকেন, আমি হুসাইন ফিটের উপর থাকলে আপনার হয়তো অনেক কষ্ট হয়, অনেকক্ষণ সময় সেজদার মধ্যে আপনাকে থাকতে হয়। নানা আপনি বলে দেন, সেজদার মধ্যে আপনি কতক্ষণ ছিলেন? সেজদার মধ্যে আপনি কতক্ষণ ছিলেন আপনি একটু বলে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না আপনি বলে দেন, নামাজের সাজদার মধ্যে কতক্ষণ আপনি সাজদারত ছিলেন, কতক্ষণ আমি আপনার ফিট মুবারকের মধ্যে ছিলাম, আপনি বলে দেন। আল্লাহর হাবিব বলেন, কয় মিনিট আমি সেজদার মধ্যে ছিলাম সেটা তো আমি হিসাব রাখি নাই, আমি তো ঘড়ি দেখি নাই, আমি তো সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ভাবে পড়তেছিলাম, আমি তো আর দেখি নাই সময় কতক্ষণ হয়েছে সেটা আমি দেখি নাই। কিন্তু একটি জিনিস আমি রাসূলের স্মরণে আছে, তুমি হুসাইন যখন আমার ফিটের মধ্যে উঠে বসেছ, আমি রাসূল পাক সাজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা জপছিলাম। 72 বার যখন আমার জপা শেষ হয়েছে, তখন তুমি হুসাইন সাজদা থেকে আমার ফিট মোবারক থেকে তুমি নেমেছো, আমি সাজদা থেকে মাথা তুলেছি। না 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, আপনার অনেক সময় গেছে, অনেক কষ্ট হয়েছে আপনার। না আপনি সাক্ষী থাকেন, কারবালার ময়দান যখন হয়ে যাবে, 61 হিজরিতে যখন কারবালা হবে, আপনার 72 বার সুবহান রাব্বিয়াল আলা ফরার বদলা আমি হুসাইন দিব। হুসাইন কিভাবে দিবে? বলে যে না আপনার উম্মতের জন্য আমরা আপনার সুবহান রাব্বিয়াল আলা 72 বারের বদলা আমরা 72 জন শহীদ হয়ে যাব। कलमा ए तौहीद है तेरी शहादत आए हुसैन, कलमा ए तौहीद है तेरी शहादत आए हुसैन, तो न होता तो न रह जा ए सदाकत आए हुसैन। 72 বার তসবিহ পড়ার বদলা কুরবানি ইমামে হুসাইন 61 হিজরি সনে কারবালার ময়দানে 72 জন সঙ্গী সাথী নিয়ে ইসলামের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য কারবালার জমিন থেকে ইসলামকে দুই দ্বারা বোঝানোর জন্য হকের পক্ষে ইসলাম, হকের পক্ষে হুসাইন কারবালার ময়দানে গর্দান দিয়েছেন, না হককে গ্রহণ করেন নাই। উনারা 72 জন শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইমামে হাসান ইমামে হোসেনকে এত ভালোবাসতেন আল্লাহর হাবিব, কত ভালোবাসা। মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে ভালোবাসতেন, হাসানকে ভালোবাসতেন। ভালোবাসার জন্য উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন, যেখানে উম্মতদেরকে হাসান হুসাইনকে ভালোবাসার জন্য বলেছেন, সেখানে উম্মতের দাবিদার হয়ে নবীর নাতি হুসাইনকে শহীদ করে দিছে। সেজন্য আল্লামা জামি বলেছেন, আল্লামা জামি আব্দুর রহমান জামি বলেছেন, খুশা মসজিদ মিম বড় মেহরাব হে, ওই মসজিদ, ওই মিম্বর, ওই মেহরাব
ধন্য যে মিম্বর থেকে নবীর তারিফ চলে, যে মিম্বর থেকে নবীর আলোচনা হয়, ওই মিম্বর ধন্য। আল্লাহর হাবিব ইমাম হাসানকে ইমাম হুসাইনের শহীদে দস্তে কারবালাকে এত ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন আল্লাহর হাবিবকে বলেন, নানা আপনি বলেন, আপনি বড় নাকি আমি বড়? নানাকে কি বলে? আপনি বড় নাকি আমি বড়, একটু বলে দিয়ে। হযরতে ইমাম রাসূলে পাক বলেন, নাতি আমাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাতো না। আমি হলাম সৃষ্টির মূল, আমি হলাম আল্লাহ পাকের প্রথম সৃষ্টি। আমি না হলে কুল কায়নাতে কিচ্ছু হতো না, আল্লাহ কিচ্ছু বানাতেন না। সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমাকে সৃজন করেছে, আমাকে বানিয়েছে। হুসাইন এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। 313 জন রসুল অথবা 315 জন রসুলের চাইতে শ্রেষ্ঠ আমি, সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ আমি, সমস্ত ওলিদের চাইতে শ্রেষ্ঠ আমি। আমি তো রহমতুল লিল আলামিন, আমার চাইতে বড় আল্লাহর পরে আর কেউ হতে পারে না। ইমাম হুসাইন বলে, না না আপনি বড় নয়, আমি হুসাইন বড়। মোহব্বতের কথা, কত প্রেমের কথা, কত ভালোবাসার কথা। এটা বুঝতে হলে প্রেমের অন্তরের মধ্যে প্রেমের সাগর বহাতে হবে, তারপর বুঝে আসবে। না না আপনার চাইতে আমি বেশি বড়, নাতি আমার চাইতে কিভাবে বড় তুমি আমাকে বলো। হুসাইন বলে, না না আপনি বলেন আপনার বাবার নাম কি? বলে যে আব্দুল্লাহ। না না আমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো মৌলা আলী। আপনার বাবার নামে কোনো হাদিস নাই, আর আমার বাবাকে মৌলা তো আপনি বলেছেন। না না আরবের জমিনে, পৃথিবীর জমিনে আপনার বাবাকে কেউ চিনে না, আমার বাবাকে সর্বত্র চিনে মানে জানে। আমার বাবা বাবার দিকে চাইলে আপনি নবীর চাইতে আমি বড়, যেহেতু আমার বাবা হলো সেরা বাবা। না না আপনি বলেন আপনার মায়ের নাম কি? বলে যে আমার মায়ের নাম আমেনা। বলে যে না না আপনি জানেন আমার মাটাকে? সৈয়দাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতীর রমণীদের সরদার আমার মা। না না মায়ের দিক দিয়ে আমি আপনার চাইতে বড়। না না আমার খালাকে জানেন? আমার খালা হলো রোকেয়া, আমার খালা হলো কুলসুমা। না না আমার খালা হলো জয়নাব। না না আপনি জানেন আমার মামাকে? হযরত ইব্রাহিম আব্দুল্লাহ কাসেম আমার মামা। না না শেষ প্রশ্ন করি আপনার নানার নাম কি? বলে যে আব্দুল ওয়াহাব। না না আপনি বলে দেন আপনার নানার নাম আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবকে মক্কার জমিনে কয়জন চিনে? মদিনার জমিনে কয়জনে চিনে? আরবস্থানের জমিনে কয়জনে চিনে? এবং পৃথিবীর জমিনে আপনার নানা আব্দুল ওয়াহাবকে কয়জনে চিনে? নানা জানেন আমার নানার নাম কি? আমার নানা রহমতুল লিল আলামিন। আমার নানার উপর কোরআন নাযিল হয়েছে। আমার নানার নাম ইয়াসিন, আমার নানার নাম তাহা, আমার নানার নাম মুজাম্মিল, আমার নানার নাম মুদ্দাসির, আমার নানার নাম রাসূল, আমার নানার নাম হাবিব। আমার নানাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করত না। हर इब्तिदा से पहले हर इंतहा की बात, जाते नबी बुलंद है जाते खुदा के बाद। हर इब्तिदा से पहले हर इंतहा की बात, जाते नबी बुलंद है जाते खुदा की बात। दुनिया में एहतरामों की काबिल है जितने लोग, दुनिया में एहतरामों की काबिल है जितने लोग, मैं सबको मानता हूँ मगर मुस्तफा की बात। नाना আল্লাহর ফরিদার স্থান, তিনি রহমতের নবী আমার নানা। আল্লাহর সৃষ্টির মধ্যে যদি কাউকে সম্মান করতে হয়,
সবচাইতে আগে যাকে সম্মান করতে হবে, दुनिया में एहतराम की काबिल है जितने लोग, मैं सबको मानता हूँ मगर मुस्तफा की बात, আমি সবাইকে মানি কিন্তু আমার নবীর পরে মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এমন একজন নানা দিয়েছেন যেই নানার কোনো তুলনা হয় না, যেই নানার কোনো উপমা নাই, যেই নানাকে আল্লাহ কত মোহাব্বত করে করে আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন, যেই নানাকে কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে সুপারিশকারী বানাবেন, যেই নানা প্রথম হাসরের মাঝে উঠবেন, যিনি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন তিনি আমার নানা। সর্বপ্রথম যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি আমার নানা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাকামে মাহমুদ নামক যেই শরাফত, যে স্থান, যে কুরসি আল্লাহ দিবেন, মাকামে মাহমুদ যাকে দিবেন তিনি আমার নানা। আল্লাহুম্মা আল্লাহর নবী দয়ার নবী গো তুমি আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো তুমি আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়াল নবী গো তুমি আমার জীবনের জীবন। এত ভালোবাসতেন রহমতুল লিল আলামিন। ইমামে হুসাইনের কথা শুনে বলে যে নাতি তুমি ঠিক কথাই বলেছ, নাতি তুমি যাই বলেছ তাই ঠিক। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তুমি হুসাইনের খাতিরে আল্লাহ আমার অনেক গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিবেন। কারবালার বিনিময়ে আমার অনেক গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিবেন। আরেকদিন বলে হুসাইন, নানা আমাকে একটি ঘোড়া কিনে দেন, আমাকে একটি ঘোড়া কিনে দেন। আল্লাহর হাবিব বলে, ও হুসাইন আমি ঘোড়া কোত্থেকে কিনে দেব, আমার কাছে টাকা নাই। আল্লাহর হাবিব যদি ইচ্ছা করতেন ওহদের পাহাড়টা স্বর্ণ হয়ে যেত, আল্লাহর হাবিব সেটা কামনা করেন নাই, তিনি সব করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুর ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত আমাকে মিসকিন হিসাবে, গরিব হিসাবে রাখিও আল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মিসকিনদের যেই কাতার হবে সেই কাতারে আমাকে স্থান করে দিও। আল্লাহর হাবিব ইচ্ছা করলে ওদের পার স্বর্ণ হতো, আল্লাহর হাবিব কামনা করে নাই সেটা। ইমামে হুসাইন বলে, ও নানা আমাকে একটি ঘোড়া কিনে দিতে হবে। আল্লাহর হাবিব বলে, হুসাইন ঘোড়া কোত্থেকে আমি কিনে দেব, আমার কাছে টাকা নাই, বরঞ্চ দুনিয়ার জমিনে ঘোড়া শ্রেষ্ঠ ঘোড়া তোমাকে দিব, তুমি আমার ফিট মোবারকের উপর উঠে যাও, আমি জমিনের সাথে মিলে যাব, জমিনের সাথে মিশে যাব, জমিনের মধ্যে আমি শুয়ে যাব, আমি তোমার জন্য কিছুক্ষণের জন্য গোড়া হয়ে যাব। আল্লাহর হাবিব জমিনের মধ্যে শুয়ে গেলেন। ইমামে হাসান ফিট মোবারকের মধ্যে উঠল, ফিট মোবারকের মধ্যে উঠে বলে, নানা আরবস্থানের গোড়ার মধ্যে তো লাগাম থাকে, আপনার কাছে তো কোনো লাগাম নাই। আল্লাহর হাবিব বলেন, হুসাইন আমার চুল মুবারককে লাগাম বানিয়ে ফেলো, অথবা ফাকরি মুবারককে লাগাম বানিয়ে ফেলো। ইয়া রাসূলুল্লাহ আরবস্থানের ঘোড়ারা মাঝে মধ্যে ডাক মারে, আপনি তো কোনো ডাক মারতে পারেন না। আল্লাহর হাবিব দেরি করেন নাই, আপ আপ করে ডাক দিলেন। হুসাইন জিজ্ঞেস করে, নানা গো আপ আপ বলে কি বলেন বুঝতে তো পারি না। হুসাইন তোমাকে ফিটে নিয়েছে, আমি